রাহবারকে দিয়ে 12টি ইমাম ও হাদিকে দিয়ে বোঝাতে চাচ্ছেন যে দেখো এই দুনিয়াতে নবীর যাওয়ার পরে যদি নবীর ওজনকে কিংবা নবীর কামিজকে নবীর লেবাসকে यानी যদি কথাকে ঘুরিয়ে বলা হয় নবুয়তের ওজনকে তোলার যদি ক্ষমতা থেকে থাকে শুধু ইমামের আছে। বেশক সুবহানাল্লাহ মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্যই যে নবী যাওয়ার পরে নবী যাওয়ার আগে ইমামকে বানিয়ে গিয়েছেন, খলিফা হিসেবে বানিয়ে গিয়েছেন, ইমাম বানিয়ে গিয়েছেন कि যাতে নবীর যাওয়ার পরে উম্মত যেন গুমরাহ না হয়ে যায়, উম্মত যেন সঠিক রাহবার থেকে সঠিক হাদি থেকে দিন নিতে পারে। তার কারণ যদি এক লম্হার জন্যও মানে এক সেকেন্ডের থেকেও কম যদি এক লম্হার জন্যও এর রুহে জমিন থেকে যদি হাদিকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই রুহে জমিন আর বাকি থাকবে না। তার জন্যই আল্লাহর নবী যাওয়ার আগে সবাইকে গাদিরে খুমের ময়দানে দেখিয়ে দিচ্ছেন যে দেখো আমি যাচ্ছি কিন্তু আমার যাওয়ার পরে আমি আমার খলিফাকে নিযুক্ত করে যাচ্ছি। আর মুসলমানও কিয়ামত পর্যন্ত তোমরা যেন ভুলো না যে আমি যে হাদিকে বানিয়ে যাচ্ছি সেই হাদি হলো সঠিক হাদি। সেই হাদিকে যদি কোনো ব্যক্তি ছেড়ে অন্য হাদির দিকে যায় তাহলে সে গোমরাহি আর যুলমতের দিকে যাবে। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কারণ যদি কোনো ব্যক্তি মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মোকাবিলাতে আসেন, চাहे সে খেলাফতের ময়দানে হোক আর চাहे সে যুদ্ধের ময়দানে হোক, সে বাতিলের পথে আছে।